কল্পনা করুন, যদি আপনার কাছে যে কোনো কঠিন বা চাপপূর্ণ পরিস্থিতিতে রাগ, ভয় বা আতঙ্ক ছাড়াই শান্তভাবে চিন্তা করার ক্ষমতা থাকত। আপনি হাসতে পারতেন এবং উত্তেজিত হলেও শান্ত থাকতে পারতেন। এমনকি যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনও আপনি নিজেকে হারাতে পারতেন না। এটি হল প্রতিক্রিয়া না দেখানো শক্তি। আজকের পৃথিবীতে, যেখানে সবাই সবকিছুর সাথে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়, সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে এবং রাগে সম্পর্ক ভেঙে দেয়, যদি আপনি শান্ত থাকতে পারেন এবং ভেবেচিন্তে প্রতিক্রিয়া জানাতে পারেন, তাহলে আপনি নিজেকে এবং বিশ্বকে জয় করেছেন। প্রতিক্রিয়া দেখাবেন না। এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন একটি শক্তি যা আপনাকে এমন প্রতিটি পরিস্থিতিতে জয়ী হতে সাহায্য করতে পারে যেখানে অন্যরা হাল ছেড়ে দেয়। যখন আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই, রাগ, ভয় বা ঈর্ষার কারণে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। রাগের সেই মুহূর্তটি কখনো কখনো সারা জীবনের অনুশোচনায় পরিণত হতে পারে। ভাঙা সম্পর্ক, হারানো সুযোগ এবং এমন শব্দ যা কখনো ফিরিয়ে নেওয়া যায় না, সবকিছুই এক সেকেন্ডের অবিবেচনাপূর্ণ প্রতিক্রিয়ার কারণে ঘটে। কিন্তু যারা থেমে যায়, চিন্তা করে এবং তারপর প্রতিক্রিয়া জানায়, তারা তাদের জীবনের লাগাম নিজের হাতে ধরে। তারা পরিস্থিতির দাস হয় না। তারা জানে কিভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিতে হয়। প্রতিক্রিয়া দেখানো এবং প্রতিক্রিয়া জানানোর মধ্যে এটিই পার্থক্য। প্রতিক্রিয়া দ্রুত কিন্তু প্রায়শই ক্ষতিকারক। প্রতিক্রিয়া ধীর কিন্তু গভীরতা থেকে আসে, এবং এই গভীরতাই আপনাকে শক্তিশালী করে তোলে। এই বইটিতে আমরা শিখব কিভাবে প্রতিদিন, প্রতিটি পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রণ করতে হয়। কিভাবে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে পারি যাতে বাইরের ঝড় আমাদের নাড়া দিতে না পারে। এই বইটি কেবল একটি বই নয়, এটি প্রতিটি মানুষের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে একটি যাত্রা, কিন্তু খুব কম লোকই এটি আবিষ্কার করে। যদি আপনি প্রতিটি ছোট জিনিসের জন্য ভেঙে পড়তে ক্লান্ত হয়ে পড়েন, যদি আপনি নিজের উপর রাগান্বিত হন কারণ আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না, যদি আপনি চান যে লোকেরা আপনাকে হালকাভাবে নেওয়া বন্ধ করে দেয়, তবে এই বইটি আপনার জন্য। এই বইটি আপনাকে শেখাবে আসল শক্তি কি। যখন আপনি চিৎকার করতে পারেন তখন নীরবে হাসুন। যখন আপনি সবকিছু ভেঙে ফেলতে পারেন তখন শান্তভাবে প্রতিক্রিয়া জানান। শান্তি কোনো দুর্বলতা নয়, এটি সবচেয়ে গভীর শক্তি, এবং আজ থেকে এটি আপনার শক্তি হয়ে উঠতে পারে। প্রথম অধ্যায়, প্রতিক্রিয়া ফাঁদ। যখনই আমরা মানুষ কিছু দেখি, শুনি বা অনুভব করি, আমাদের মস্তিষ্ক এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয় কি করতে হবে। প্রতিক্রিয়া জানাব, লড়াই করব, পালিয়ে যাব, নীরব থাকব, নাকি কথা বলবো। বেশিরভাগ সময় আমরা চিন্তা না করেই প্রতিক্রিয়া জানাই। উদাহরণস্বরূপ, কেউ যদি আঘাতমূলক কিছু বলে, আমরা তাৎক্ষণিকভাবে পাল্টা কথা বলি। কেউ যদি ভুল দেখায়, আমরা বিরক্ত হয়ে যাই। জীববিজ্ঞানের কারণেই এই সব ঘটে। আমাদের শরীরে একটি লড়াই করো অথবা পালিয়ে যাও ব্যবস্থা রয়েছে যা তাৎক্ষণিকভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য কাজ করে। কিন্তু আজ বিপদ সিংহ বা সাপ নয়, বরং বশের তিরস্কার, সম্পর্কের জটিলতা, অথবা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা। এমনকি এই আবেগঘন পরিস্থিতিতেও আমরা একই আদিম প্রতিক্রিয়া দিয়ে প্রতিক্রিয়া জানাই, রাগ, ভয় বা আঘাতপ্রাপ্ত হৃদয়। কিন্তু প্রতিটি প্রতিক্রিয়ারই একটি অতীত থাকে। আমরা কেবল যা ঘটেছে তার প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছি না, আমরা পুরানো ক্ষতের প্রতিও প্রতিক্রিয়া জানাচ্ছি। কেউ কিছু বলেছে এবং এটি আপনাকে আঘাত করেছে। হয়তো ছোটবেলায় কেউ তোমার মতোই কিছু বলেছিল। কেউ তোমাকে বাধা দিয়েছিল এবং তুমি রেগে গিয়েছিলে। হয়তো কারণ তোমাকে সব সময় উপেক্ষা করা হয়েছে। আমাদের প্রত্যেকেই আমাদের ক্ষতের বোঝা বহন করে, আর যখন কেউ তাদের দিকে আঙুল তোলে, তখন আমরা ফেটে পড়ি। এটা হলো অহংকারের খেলা। আমাদের অহংকার সবসময় বলতে প্রস্তুত থাকে, আমাকে অপমান করো না, আমাকে ভুল বলো না, আমাকে অবমূল্যায়ন করো না। আর কেউ এরকম কিছু বলার সাথে সাথেই আমাদের প্রতিক্রিয়া চিন্তাভাবনা ছাড়াই বিনা চিন্তায় বেরিয়ে আসে এবং পরে আমরা অনুতপ্ত হই। এখন ভাবুন, প্রতিক্রিয়া জানানো কি সবসময় প্রয়োজন? সবকিছুর সাথে সাথে প্রতিক্রিয়া জানানো কি প্রয়োজন? না, এখানেই প্রবৃত্তি এবং অভিপ্রায়ের মধ্যে পার্থক্য। প্রবৃত্তি মানে আপনার অভ্যাস যা চিন্তা না করেই আসে, কিন্তু অভিপ্রায় মানে সাবধানে বিবেচনা করে করা কাজ।
একজন জ্ঞানী ব্যক্তি বিচক্ষণতার সাথে কাজ করে। তারা তাদের আবেগ পর্যবেক্ষণ করে, বোঝে এবং তারপর সিদ্ধান্ত নেয় যে প্রতিক্রিয়া জানাবে নাকি চুপ থাকবে। সমস্যা হল আজকের সমাজ শব্দকে পুরস্কৃত করে। যারা জোরে কথা বলে, যারা দ্রুত প্রতিক্রিয়া দেখায়, যারা তর্ক করে তাদের বাস্তব বলে মনে করা হয়। যারা চুপ থাকে, যারা চিন্তা করে এবং যারা গভীরভাবে কথা বলে তাদের দুর্বল বা ধীর বলে মনে করা হয়। কিন্তু সত্য হল যারা সবচেয়ে শান্ত তারাই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে থাকে। যারা সবচেয়ে বেশি চিন্তা করে তারাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেয়। আজকের এই পৃথিবীতে, যেখানে সবাই তাদের কণ্ঠস্বর শুনতে চায়, আসল শক্তি হল তাদের নিজস্ব শব্দ দমন করা। যখন তুমি তোমার রাগ, ভয়, ব্যথা এবং অহংকার নিয়ন্ত্রণ করতে শেখো, তখন তুমি অন্য কারো উপর নয় বরং নিজের উপর জয়লাভ করতে পারো। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা হল, প্রতিক্রিয়া করো না। থামো এবং চিন্তা করো। তোমার শক্তি নিহিত কত জোরে কথা বলতে পারো তার উপর নয়, বরং জানার উপর যে কখন চুপ থাকতে হবে এবং কখন যথাযথভাবে কথা বলতে হবে। একজন প্রতিক্রিয়াশীল ব্যক্তি এবং একজন জ্ঞানী নেতার মধ্যে এটাই পার্থক্য। দ্বিতীয় অধ্যায়, আবেগ নিয়ম নয়। তুমি কি কখনো এত রাগ অনুভব করেছ যে কিছু না বলে পারছ না? অথবা তোমার ভয় এত তীব্র ছিল যে তুমি সিদ্ধান্ত নিতে পারছ না কি করবে? এটা সবার সাথেই ঘটে কারণ আমাদের বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে আমরা যা অনুভব করি তা সত্য। কিন্তু সত্য হল আবেগ সত্য হতে পারে, কিন্তু সব সময় সঠিক হয় না। প্রতিটি আবেগ, তা রাগ, ভয়, ঈর্ষা বা দুঃখ, একটি ট্রিগার দিয়ে শুরু হয়। কিছু একটা মুখ, একটা স্মৃতি অথবা একটা শব্দ হঠাৎ করেই আমাদের ভেতরে পুরনো স্মৃতি, অসমাপ্ত কথোপকথন এবং অসাধ ক্ষতগুলোকে জাগিয়ে তোলে। আর তারপর আমাদের ভেতরে একটা প্রতিক্রিয়ার উদ্ভব হয়, দ্রুত, তীব্র এবং নিয়ন্ত্রণহীন। এটাই হল একটা আবেগের সূত্রপাত। কিন্তু মূল কথা হল বুঝতে হবে যে সেই আবেগ যদি তোমাকে নাড়া দেয়, তবুও এটা তোমার জন্য সিদ্ধান্ত নিতে পারে না। আবেগ আদেশ দেয় না, তারা কেবল সংকেত দেয়। ঠিক যেমন ট্রাফিক লাইট তোমাকে কেবল থামতে বা যেতে বলে, তেমনি আবেগ তোমার ভেতরে কিছু একটা ঘটছে তা প্রকাশ করে। কিন্তু গাড়ি কে চালাচ্ছে? তুমি সিদ্ধান্ত নাও। আজকাল খাঁটি হওয়ার নামে মানুষ বলে, যা মনে আসে তাই বলো। তোমার অনুভূতি দমন করো না, কিন্তু যদি তোমার মনে বিষ থাকে, সত্তা মানে কি কেবল তা প্রকাশ করা। সততা মানে এই নয় যে আপনি প্রতিটি আবেগের উপর কাজ করেন। সততা মানে আপনার অনুভূতিগুলিকে চিনতে এবং বুঝতে, এবং তারপর চিন্তা করে যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে। এখন প্রশ্ন হল, যখন আপনার আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনি কিভাবে নিজেকে থামাবেন? এটি করার একটি খুব সহজ উপায় হল শ্বাস নেওয়া। হ্যাঁ, এটি সহজ শোনাতে পারে, কিন্তু শ্বাস হল ব্রেক যা আপনার মনকে প্রতিক্রিয়া থেকে প্রতিক্রিয়াতে স্থানান্তরিত করে। যখনই আপনি রাগ বৃদ্ধি, আপনার হৃদস্পন্দন অথবা আপনার মন অস্থির বোধ করেন, কেবল 3টি গভীর শ্বাস নিন। আপনার নাক দিয়ে শ্বাস নিন। 1 থেকে 4 পর্যন্ত গণনা করুন। তারপর আপনার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। 1 থেকে 6 পর্যন্ত গণনা করুন। এটি 3 বার করুন। এই সহজ কৌশলটি আপনার মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা চিন্তা করে, বিরতি দেয় এবং সিদ্ধান্ত নেয়। এটি আপনার শরীরকে শান্ত করে, আপনার হৃদস্পন্দন ধীর করে এবং আপনার মনকে স্পষ্টভাবে চিন্তা করতে দেয়। এটি এই অধ্যায়ের আসল বার্তা। আবেগ নির্দেশ দেয় না, নির্দেশ দেয়। আপনি যদি প্রতিটি আবেগ অনুসরণ করেন, তবে জীবন আপনাকে টেনে নিয়ে যেতে থাকবে। কিন্তু আপনি যদি এক মুহূর্তের জন্য থেমে যান এবং বিবেচনা করেন যে এই আবেগটি আমার নিজের ভালোর জন্য কিনা, প্রতিক্রিয়া জানানো কি প্রয়োজনীয়, তুমি তোমার জীবন পরিচালনা করতে শুরু করবে। পরের বার যখন তুমি রেগে যাবে অথবা কিছু তোমাকে কষ্ট দেবে, মনে রেখো যে কেবল অনুভব করা যথেষ্ট নয়, বোঝা এবং তা মোকাবেলা করা অপরিহার্য। তৃতীয় অধ্যায়, বিরতির শক্তি। তুমি কি কখনো এমন কিছু বলেছ যা পরে অনুতপ্ত হয়েছিলে? তুমি কি কখনো এমন কিছু করেছ যা করার প্রয়োজন ছিল না? তুমি কেবল সেই মুহূর্তে নিজেকে থামাতে পারোনি। যদি তুমি মাত্র 5 সেকেন্ডের জন্য বিরতি নিতে, তাহলে গল্পটি ভিন্ন হতে পারত। এটাই বিরতির শক্তি। বিরতির শক্তি।
বিরতির শক্তি। আজকের পৃথিবী খুব দ্রুত। সবকিছুই তাৎক্ষণিক হবে প্রয়োজন, উত্তর, সিদ্ধান্ত, প্রতিক্রিয়া। কিন্তু এই গতি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ যখন আমরা থামি না, তখন আমরা চিন্তা করি না। এবং যখন আমরা ভাবি না, তখন আমরা যা করি তা করি। এবং অভ্যাস সবসময় বুদ্ধিমানের হয় না। যখন কেউ আমাদের জ্বালাতন করে, বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, তখন আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায়। এটি উদ্দীপনা প্রতিক্রিয়া লুপ। একটি ইনপুট আসে, একটি ঠাট্টার মতো, এবং একটি তাৎক্ষণিক ফলাফল বেরিয়ে আসে, একটি রাগান্বিত প্রতিশোধের মতো। এই সিস্টেমটি অ্যামিগডালা নামক একটি মস্তিষ্কের অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা আবেগ শনাক্ত করে এবং যুদ্ধ ফ্লাইট মোডে সুইচ করে। অর্থাৎ একটি হুমকি অনুভূত হয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঘটে। কিন্তু মানুষের মস্তিষ্ক কেবল আবেগপ্রবণ নয়। আমাদের আরেকটি শক্তিশালী হাতিয়ার রয়েছে। প্রিফ্রন্টাল কর্টেক্স, মস্তিষ্কের সেই অংশ যা চিন্তা করে, সিদ্ধান্ত নেয় এবং কি সঠিক তা বোঝে। কিন্তু সমস্যা হল এই অংশটি ধীরে ধীরে কাজ করে। চিন্তা করার জন্য এর কয়েক সেকেন্ড প্রয়োজন। আপনি যদি এটিকে সেই 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড সময় দেন, তাহলে এটি আপনার জন্য এমন একটি সিদ্ধান্ত নিতে পারে যার জন্য পরে অনুশোচনা করতে হবে না। এখন কল্পনা করুন যখন কেউ আপনাকে হতাশ করার চেষ্টা করে তখন কি ঘটে এবং প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আপনি 5 সেকেন্ডের জন্য থেমে যান। আপনার মন শান্ত হয়। আপনার শ্বাস-প্রশ্বাস গভীর হয়। আপনার চিন্তাভাবনা সক্রিয় হয়ে ওঠে। এবং আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা আপনি সিদ্ধান্ত নেন। কিভাবে দেবেন, নাকি আমার একেবারেই ত্যাগ করা উচিত? এই মুহূর্তটিতে একজন ব্যক্তি হারবে এবং জিতবে উভয়ই। বিরতি অনুশীলন কিভাবে করবেন? যখনই কোনো কিছু আপনাকে উত্তেজিত করে, একটি শব্দ, একটি সুর, একটি মুখ, তখন আপনার শরীরকে থামান। আপনার মুষ্টি শক্ত করুন। একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি এখনই সিদ্ধান্ত নেব না। 5 সেকেন্ড গণনা করুন। 1, 2টি বিন্দু, 3টি বিন্দু, 4টি বিন্দু, পঞ্চম। তারপর ভাবুন, আমাকে কি প্রতিক্রিয়া জানাতে হবে? এতে কি কিছু অর্জন হবে? আমি কি নিজের সাথে খুশি থাকব? এই প্রতিক্রিয়ার পরে আপনি প্রতিবার জিতবেন না, তবে প্রতিবার আপনি অনুশীলন করবেন, এবং সেই অনুশীলন একদিন দ্বিতীয় স্বভাব হয়ে উঠবে। বিরতি দুর্বলতা নয়। বিরতি হল সেই শক্তি যা রাগকে প্রতিক্রিয়ায় এবং ক্ষতিকে বোঝায় রূপান্তরিত করে। এমন একটি পৃথিবীতে যেখানে সবাই শব্দ করতে ব্যস্ত, যদি আপনি শান্তভাবে চিন্তা করতে পারেন, তবে আপনি সবচেয়ে শক্তিশালী। মনে রাখবেন, কখনো কখনো যা না বলা থাকে তা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। 4র্থ অধ্যায়, উদ্দেশ্যের সাথে প্রতিধ্বনিত। এখন এটি সম্পর্কে চিন্তা করুন। জীবন কি এমন একটি খেলার মতো নয় যেখানে আপনাকে প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ করা হয়? লোকেরা কিছু বলে, পরিস্থিতি আরও খারাপ হয়, সুযোগ কেড়ে নেওয়া হয় এবং ভেতরে ঝড় ওঠে। আর এমন পরিস্থিতিতে যদি তুমি কেবল রাগ, জ্বালা অথবা আহত হৃদয়ের কারণে প্রতিক্রিয়া জানাও, তাহলে তুমি খেলাটা তোমার নিজের মেজাজের কাছে হেরে যাচ্ছ। এখন বুদ্ধিমানের সাথে খেলার সময়। যখন কেউ কিছু বলে এবং তুমি চিন্তা না করেই প্রতিক্রিয়া জানাও, তখন সেটাই প্রতিক্রিয়া। কিন্তু যখন তুমি চিন্তা করো, নিজেকে জিজ্ঞাসা করো, এই পরিস্থিতি থেকে আমি কি চাই, এবং তারপর উত্তর দাও, তখন সেটাই প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া স্বজনপ্রিয়। প্রতিক্রিয়া হল একটি পছন্দ। যখন তুমি চিন্তা করে উত্তর দেওয়া শুরু করো, তখন প্রতিবার তোমার কথা তীরের মতো প্রভাব ফেলে, সরাসরি, সুনির্দিষ্ট এবং শান্তভাবে। প্রতিটি কঠিন পরিস্থিতিতে, প্রতিটি তর্ক, প্রতিটি মতবিরোধে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, এই উত্তর থেকে আমি কি চাই? তুমি কি অন্য ব্যক্তিকে অপমান করতে চাও, নাকি সম্পর্ক বাঁচাতে চাও? তুমি কি বুদ্ধিমানের সাথে কথোপকথন জিততে চাও নাকি শেষ করতে চাও? যখন তুমি এই প্রশ্ন করো, তখন উত্তর স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। তারপর তুমি রাগের বশে কথা বলো না। তুমি উদ্দেশ্যমূলকভাবে কথা বলো। কম কথা বলো, স্পষ্টভাবে কথা বলো এবং কার্যকরভাবে কথা বলো। কিছু টেমপ্লেট যা তোমার বক্তৃতাকে শক্তিশালী করে তুলবে। 1.
যখন কেউ তোমাকে বাধা দেয় অথবা তোমাকে ছোট করে। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু দয়া করে আমাকে শেষ করতে দাও। এই লাইনটি শান্ত কিন্তু দুর্বলতা প্রকাশ করে না। এটি আত্মসম্মান এবং নিয়ন্ত্রণ প্রকাশ করে। 2. যখন কেউ তোমাকে উত্তেজিত করে বা তর্ক শুরু করে। আমি এখানে তর্ক করতে আসিনি, বরং সমাধান খুঁজে বের করতে এসেছি। এই লাইনটি অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করে। খেলা বদলে যায়। 3. যখন তুমি কারো উপর রেগে যাও। আমি পরে যখন শান্ত হয়ে ভাবতে পারো তখন আমি এই বিষয়ে আলোচনা করতে চাই। তুমি নিজেকে প্রতিক্রিয়া থেকে বাঁচিয়েছ এবং অন্য ব্যক্তিকে ভাবার সময় দিয়েছ। 4. যখন কেউ তোমার ভুল দেখিয়েছে এবং তুমি তা পছন্দ করো না। তোমার কথা সঠিক হতে পারে, আমি এটা নিয়ে ভাবব। এই লাইনটি বৃদ্ধি দেখায় যে তুমি কেবল আত্মরক্ষা করার জন্য নয়, শিখতে ইচ্ছুক। এই সবই সহজ শোনাচ্ছে, কিন্তু যখন রাগ তোমার উপর প্রভাব ফেলবে তখনই আসল খেলা শুরু হয়। জয়ী হয় সেই যে প্রতিক্রিয়াকে গিলে ফেলতে পারে এবং প্রতিক্রিয়াকে তাড়িয়ে দিতে পারে। মনে রাখবেন, একটি রাগান্বিত প্রতিক্রিয়া আপনার মেজাজকে প্রতিফলিত করে, কিন্তু একটি চিন্তাশীল প্রতিক্রিয়া আপনার চরিত্রকে প্রতিফলিত করে। এখন একটি ছোট দৃশ্য কল্পনা করুন। একটি ঝড় এসে পড়েছে। সবকিছু উঠছে। কণ্ঠস্বর, চিৎকার, মারামারি, এবং সেই ঝড়ের মাঝে কেউ দাঁড়িয়ে আছে। শান্ত, সরল, শক্তিশালী। সে চিৎকার করছে না। সে চিন্তা করছে। সে কি বলবে, কিভাবে বলবে এবং কখন বলবে তা বেছে নিচ্ছে। সেই ব্যক্তিটি আপনি হতে পারেন। পরিশেষে, যখন আপনি কথা বলবেন, উদ্দেশ্য নিয়ে কথা বলুন, মেজাজ নিয়ে নয়। প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিক্রিয়া আগুন জ্বালাতে পারে অথবা নিভিয়ে দিতে পারে। আপনি কোন পথ বেছে নেবেন? এটিই চিন্তাশীল প্রতিক্রিয়া শক্তি। এগুলি কেবল শব্দ নয়, এগুলি অস্ত্র। এবং সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা হলে এগুলি জীবনকে বদলে দিতে পারে। 5ম অধ্যায়, আপনার শান্তি রক্ষা করা। প্রতিটি জিনিস, প্রতিটি ব্যক্তি, প্রতিটি যুক্তি আপনার শক্তির মূল্য নয়। আপনার শান্তি সবচেয়ে মূল্যবান জিনিস। আপনি যদি এটি হারান, তাহলে এই পৃথিবীতে আপনি যা অর্জন করবেন তা অসম্পূর্ণ বলে মনে হবে। প্রতিটি মন্তব্য, প্রতিটি কটূক্তি, প্রতিটি যুক্তির জবাব দেওয়া জরুরি নয়। কিছু বিষয় কেবল আপনার শক্তি নষ্ট করার জন্য মনোযোগ আকর্ষণ করে, কিন্তু আপনি জ্ঞানী। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাকে সাড়া দেবেন এবং কাকে উপেক্ষা করবেন। কারণ আপনি যখন প্রতিটি ছোট জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখান, তখন আপনি আপনার নিজের শান্তির একটি অংশ অন্যদের কাছে বিলিয়ে দেন। কখনো রাগে, কখনো ন্যায্যতা প্রমাণের চেষ্টায়, কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টায়। এবং এই চক্রটি কখনো শেষ হয় না। মানুষ মনে করে নীরবতা দুর্বলতা, কিন্তু বাস্তবে নীরবতা একটি বিশাল সিদ্ধান্ত। কখনো কখনো আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন, আপনার কাছে শব্দ আছে, যুক্তি আছে, সত্য আছে। তবুও আপনি চুপ থাকেন। কেন? কারণ আপনি আপনার শান্তি বেছে নিয়েছেন। আপনি আপনার শক্তি নিয়ন্ত্রণ করেছেন। যখন আপনি ভয় পান তখন নীরবতা দুর্বলতা। কিন্তু যখন আপনি ইচ্ছাকৃতভাবে নীরব থাকেন, তখন এটিই প্রভুত্ব। এটাই নিয়ন্ত্রণ। এটাই প্রকৃত আত্মবিশ্বাস। সর্বত্র লড়াই করা, সবকিছু প্রমাণ করা, সকলের উত্তর দেওয়া ক্লান্তিকর। কিন্তু শান্তিতে হাঁটা, নিজের মধ্যে থাকা, হাসতে এবং এগিয়ে যাওয়া ক্ষমতায়ন। এখন কিছু লোক বলবে আপনি পালাতে যাচ্ছেন, মুখোমুখি হচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, পালানো হলো যখন তুমি ভয় থেকে দূরে সরে যাও, আর দক্ষতা হলো যখন তুমি জানো যে তুমি লড়াই করতে পারো কিন্তু তোমার প্রয়োজন নেই। শক্তি মানে লড়াই করা নয়। শক্তি মানে লড়াই না করেই জয়লাভ করা। শক্তি হলো লড়াই যেখানে চলছে সেখানে না নেমে যাওয়া। আর সবচেয়ে বড় জয় আসে যখন তুমি নিজের সাথে লড়াই বন্ধ করে দাও, ভেতরের উদ্বেগ, রাগ এবং ভয় নিয়ে। তুমি কি প্রতিটি তর্কবিতর্কে জড়িয়ে পড়তে চাও নাকি তোমার শক্তি সঞ্চয় করতে চাও? পরের বার যখন কেউ তোমাকে উত্তেজিত করে, যখন কেউ আঘাতমূলক কিছু বলে, তখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, এটা কি আমার শক্তির যোগ্য? এই উত্তর কি আমার শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ? এবং তারপর, যদি উত্তর না হয়, তাহলে হেসে এগিয়ে যাও।
শেষ কথা, তোমার সবার প্রতি সাড়া দেওয়ার দরকার নেই। তোমার সর্বত্র লড়াই করার দরকার নেই। তোমার প্রতিটি শব্দে কথা বলার দরকার নেই। কারণ যে ব্যক্তি শান্তিতেও শক্তিশালী থাকে তাকে টলানো যায় না। তোমার শান্তি রক্ষা করো, কারণ এটা শুধু তোমার, আর পৃথিবী প্রতিদিন তা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। ষষ্ঠ অধ্যায়, ট্রিগারগুলিকে শিক্ষকে পরিণত করা। যে জিনিসগুলি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, সেগুলোই তোমাকে সবচেয়ে বেশি শেখাতে পারে। পৃথিবীকে যত খুশি উত্তেজিত করতে দাও। আসল প্রশ্ন হল মানুষ কি করে। আসল প্রশ্ন হল তুমি কেন কাঁপতে থাকো। একটা ট্রিগার হল এমন কিছু যা তোমাকে কাঁপিয়ে দেয়। কখনো কখনো এটি একটি শব্দ, কখনো কখনো এটি কারোর স্বর, কখনো কখনো কারো আচরণ। তুমি ভাবো তারা কেন এটা করল, কিন্তু আসল প্রশ্ন হল এটা আমাকে এত প্রভাবিত করল কেন। প্রতিটি ট্রিগার তোমার বিকাশের জন্য একটি উন্মুক্ত দরজা। যখন কেউ তোমাকে উপেক্ষা করে এবং তুমি ভেতরে ভেঙে পড়ে, তখন তারা তোমাকে শেখাচ্ছে তুমি এখনও অন্যদের বৈধতার সাথে নিজেকে সারিবদ্ধ করছ। যখন কেউ তোমার সমালোচনা করে এবং তুমি বিরক্ত হও, তখন সেটা একটা সংকেত তোমার আত্মসম্মান এখনও বাহ্যিক শব্দের উপর ভিত্তি করে। প্রতিটি সংগ্রাম, প্রতিটি লড়াই, প্রতিটি কাম তোমার মধ্যে কিছু অসম্পূর্ণ পাঠ রেখে যায়। এখন প্রশ্ন হল এই ট্রিগারগুলি থেকে কিভাবে শিখবেন। প্রতিদিন অটল সততার সাথে লিখুন। মাত্র 10 মিনিট, সকাল না রাত। নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। প্রথমত, আজ আমাকে সবচেয়ে বেশি কি বিরক্ত করেছে? দ্বিতীয়ত, কেন? এর মধ্যে কি ছিল যা আমাকে ভেতরে নাড়া দিয়েছিল? তৃতীয়ত, এটি কি কোনো পুরনো অভ্যাস, ভয় বা ক্ষত যা জাগ্রত হয়েছিল? চতুর্থত, আমি এ থেকে কি শিখতে পারি? লেখার সময় বিচার করবেন না। কেবল এটি কাগজে প্রবাহিত হতে দিন। যতক্ষণ না আপনি এটি বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত ট্রিগার আপনাকে আঘাত করবে। একবার আপনি এটি চিনতে পারলে এটি আপনার শিক্ষক হয়ে ওঠে। বিশ্ব এখনও মনে করে নেতৃত্ব মানে একটি উচ্চস্বর, তীক্ষ্ণ সিদ্ধান্ত এবং ভয়। কিন্তু সত্য হল, একজন সত্যিকারের নেতা হলেন যিনি তাদের আবেগ পড়তে, বুঝতে এবং পরিচালনা করতে পারেন। আবেগগত সাক্ষরতা হল এমন দক্ষতা যা আপনাকে নিজের সাথে এবং তারপর বিশ্বের সাথে সংযুক্ত করে। যখন আপনি বুঝতে পারেন যে আপনার রাগ, দুঃখ এবং ভয় কোথা থেকে আসছে, তখন আপনি ভেঙে না পড়ে, চিৎকার না করে, ভেঙে না পড়ে পরিস্থিতি পরিচালনা করতে পারেন। একজন সত্যিকারের নেতা হলেন যিনি শব্দের মধ্যেও শুনতে পারেন, যিনি উত্তেজিত নন, যিনি বলতে পারেন, হ্যাঁ, আমি রেগে গিয়েছিলাম, কিন্তু আমি এটি থেকে শিখছি। পরের বার যখন কোনো কিছু আপনাকে কষ্ট দেয়, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, কেন এটি আমাকে এত বিরক্ত করে? এটা আমার জন্য কি শিক্ষা বহন করে? আমি কি এর প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইছি নাকি নিজেকে বোঝার চেষ্টা করছি? সব সময় সাড়া দেওয়া প্রয়োজন হয় না। সব সময় লড়াই করা প্রয়োজন হয় না। কখনো কখনো কেবল বোঝাই যথেষ্ট, কারণ সেই বোঝাপড়া আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে। প্রতিটি কামড়, প্রতিটি রাগ, প্রতিটি সমস্যা হল ভেতর থেকে আপনার কোনো পুরনো অংশের প্রতি আহ্বান। এটি আপনার ভিতরে যা অসম্পূর্ণ তা সম্পূর্ণ করার একটি সুযোগ। যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, প্রতিটি ট্রিগার আপনাকে বলে যে আপনি প্রস্তুত। বুঝতে পারেন যে আপনি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত। আপনার ট্রিগারকে ভয় পাবেন না, এটি থেকে পালিয়ে যাবেন না। এটি থেকে শিখুন। কারণ যে ব্যক্তি তাদের ট্রিগারকে তাদের শিক্ষক করে তোলে সে নিজেই তাদের মালিক হয়ে ওঠে। সপ্তম অধ্যায়, কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, সবকিছুর উপর কথা বলা জরুরি নয়। কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। আজকের পৃথিবীতে মানুষ বিশ্বাস করে যে সবচেয়ে বেশি কথা বলা ব্যক্তি সঠিক। কিন্তু বাস্তবে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন যিনি সঠিক সময়ে কথা বলেন। আর যে সঠিক সময়ে চুপ থাকে সে বিজয়ী হয়। কখনো কখনো আপনি কেবল প্রয়োজনের কারণে বিতর্কে অংশগ্রহণ করেন, প্রয়োজনের কারণে নয়। কখনো কখনো রাগের বশে উচ্চারিত কথাগুলি অমার্জনীয়। সম্পর্কের ক্ষেত্রে এমনকি ব্যবসায়েও সবকিছুরই প্রতিক্রিয়া প্রয়োজন হয় না। কখনো কখনো যে ব্যক্তি চুপ থাকে সে কেবল নীরব থাকে না, তারা শক্তিশালী এবং সচেতন।
তারা জানে যে এখন কথা বলা ক্ষতির কারণ হবে। যদি তারা এখনই থামে, তবে পরিস্থিতির উন্নতি হতে পারে। এই নীরবতা পরাজয় নয়, এটি প্রজ্ঞা, এটি নিয়ন্ত্রণ। অনেকে মনে করে যে যদি তারা সাড়া না দেয়, তাহলে লোকেরা তাদের দুর্বল ভাববে। কিন্তু এখানেই তারা ভুল করে। কৌশলগত নীরবতা মানে ইচ্ছাকৃতভাবে নীরব থাকা। যখন আপনি সচেতনভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে কথা না বলার সিদ্ধান্ত নেন, তখন আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং আপনার শক্তি নষ্ট করছেন না। কখনো কখনো অন্য ব্যক্তি কেবল প্রতিক্রিয়া চান। তিনি আপনাকে রাগান্বিত দেখতে চান। আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনি সেই জিনিসটি কেড়ে নেন যা থেকে তিনি শক্তি পান। নীরবতা একটি অস্ত্র। কখন, কোথায় এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে তা জানা আত্মনিয়ন্ত্রণের লক্ষণ। একটি মাত্র লাইন জীবন বদলে দিতে পারে। যদি এই বিবৃতিটি 5 দিন পরেও গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এখনই কেন এটি 5 সেকেন্ড সময় দেবেন? ভাবুন কতবার আপনি এমন জিনিস দিয়ে আপনার মেজাজ নষ্ট করেছেন যা পরে অর্থহীন প্রমাণিত হয়েছে। কতবার আপনি আপনার কথার সাথে সম্পর্ক নষ্ট করেছেন। যদি আপনি কেবল মুহূর্তের উত্তাপে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন, এটি কি সত্যিই প্রয়োজনীয়? আপনি অনেক দ্বন্দ্ব, অনুশোচনা এবং চাপ এড়াতে পারেন। কখন আপনার কথা বলা উচিত এবং কখন আপনার উচিত নয়। যখন অন্য ব্যক্তি শুনতে প্রস্তুত থাকে তখন কথা বলুন। আপনার কথা সমাধান দিতে পারে। আপনি শান্ত থাকুন এবং কথা বলা সম্পর্ককে শক্তিশালী করে। যখন অন্য ব্যক্তি কেবল লড়াই করতে বেরিয়ে আসে তখন চুপ থাকুন। আপনি নিজেই মানসিকভাবে অস্থির। বিষয়টি জরুরি কিন্তু গুরুত্বহীন। নীরবতা আপনাকে চিন্তা করার সময় দেয়। কথা বলার আগে চুপ থাকা প্রস্তুতি, কাপুরুষতা নয়। কখনো কখনো এমনকি সবচেয়ে সঠিক জিনিসটি, যদি ভুল সময় বলা হয়, বিপরীত হতে পারে। তাহলে আপনার কি করা উচিত? তীব্রভাবে চিন্তা করুন কিন্তু সংবেদনশীলভাবে কথা বলুন। কম কথা বলুন কিন্তু দৃঢ় থাকুন। আর যখন কিছু না বলাই ঠিক মনে হয়, তখন নীরবতা অবলম্বন করুন, কারণ আপনার নীরবতা আপনার মর্যাদা। চিৎকার সবসময় প্রভাব ফেলে না। কখনো কখনো লোকেরা আপনার শান্ত স্বভাবের দ্বারা আরও বিরক্ত হয়। শান্ত ব্যক্তিকে অবমূল্যায়ন করবেন না। শান্ত ব্যক্তি সবকিছু দেখছেন। তিনি সবকিছু বোঝেন এবং যখন তিনি কথা বলবেন, তখন এটি একটি পার্থক্য তৈরি করবে। তাই পরের বার কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি সত্যিই প্রয়োজনীয় নাকি কেবল আমার অহংকারের ক্ষুধা? কারণ যখন আপনি বিজ্ঞতার সাথে কথা বলেন, তখন শব্দগুলি তরবারি নয়, তারা দিক নির্দেশনা। অধ্যায় 1, আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ খেলা। সত্যিকারের বিজয় এমন কিছু নয় যা আপনি আজ পাবেন। সত্যিকারের বিজয় হল ধৈর্য, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের সাথে যা আসে। পৃথিবী দ্রুত। সবাই তাড়াহুড়ো করছে। আজকের ইচ্ছা, এখনকার ফলাফল, তাৎক্ষণিক উত্তর। কিন্তু যারা থেমে থাকে, একটু চিন্তা করে এবং একটু পিছিয়ে দেয়, তারা দীর্ঘ খেলা খেলে এবং শেষ পর্যন্ত জয়ী হয়। যখন তুমি তোমার ইচ্ছাগুলো তাৎক্ষণিকভাবে পূরণ করো না, যখন তুমি সিদ্ধান্ত নাও, এখন নয়, সঠিক সময়ে, তখন তুমি কেবল সিদ্ধান্ত নিচ্ছ না, তুমি তোমার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করছ। এটি বিলম্বিত তৃপ্তি। ছোট ছোট ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করা যাতে তুমি বড় জয় অর্জন করতে পারো। এখন চকোলেট নয়, পরে ফিটনেস। এখন রাগ নয়, পরে বুদ্ধিমানের সাথে সাড়া দাও। এখন প্রতিক্রিয়া নয়, পরে সঠিক কথা। যারা এটি করতে শেখে তাদের এমন শক্তি আছে যা সবচেয়ে বিপজ্জনক ঝড়ও তাদের নাড়া দিতে পারে না। তুমি কি কখনো একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ দেখেছ? একই পদক্ষেপ, বারবার অজুহাত ছাড়াই, তারপর ক্লান্তি, তারপর পুনরুদ্ধার, তারপর পুনরাবৃত্তি। কেন? কারণ ধারাবাহিকতা এবং নিয়ন্ত্রণ সমানভাবে দক্ষতা অর্জন করে। এখন কল্পনা করো তোমার রাগ, লোভ, অস্থিরতা এবং অহংকার নিয়েও একই কাজ করা। প্রতিদিন একটু বিরতি দাও, প্রতিফলিত হও এবং পুনরুদ্ধার করো। তুমি কি একজন আবেগপ্রবণ ক্রীড়াবিদ হতে পারো না? আত্মনিয়ন্ত্রণ কেবল একটি অভ্যাস নয়, এটি একটি দক্ষতা, এবং দক্ষতার একমাত্র সূত্র হল পুনরাবৃত্তি। পুনরুদ্ধার করুন,
পুরস্কার দিন। যতবার আপনি নিজেকে থামান, পুনরাবৃত্তি করুন। যতবার আপনি হেরে যান, পুনরুদ্ধার করুন। যতবার আপনি জিতবেন, নিজেকে পুরস্কৃত করুন। এটি এমন একটি চক্র যা আপনাকে প্রতিদিন একটু ভালো করে তোলে, একটু শান্ত, একটু শক্তিশালী। শান্ত মানুষ কেন শেষ পর্যন্ত জিতবে? কারণ শান্ত থাকা সবচেয়ে কঠিন কাজ। যে ব্যক্তি তাদের মনকে শান্ত রাখতে পারে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কোলাহলপূর্ণ মানুষ ক্লান্ত হয়ে পড়ে। যারা প্রতিটি বিষয় নিয়ে ঝগড়া করে তারা ভেঙে পড়ে। কিন্তু শান্ত মানুষ স্থির হয়ে যায়। কেন? কারণ তাদের শিকড় গভীর। তারা জানে প্রতিটি বিদেশি প্রতিক্রিয়ার প্রয়োজন হয় না। প্রতিটি উত্তর কেবল শব্দ দিয়ে নয়, চোখ দিয়ে দেওয়া যেতে পারে। শান্ত থাকা একটি প্রতিযোগিতামূলক সুবিধা। শান্ত থাকা আপনাকে এমন একটি প্রান্ত দেয় যা কোনো জোরে চিৎকার দিতে পারে না। যারা দীর্ঘ খেলা খেলে তারা জানে, আমি আজ বিরতি দেব যাতে আগামীকাল পূর্ণ মনোযোগ দিয়ে এগিয়ে যেতে পারি। আমি আজও হারতে পারি, কিন্তু আমি আমার আবেগের কাছে নতি স্বীকার করব না। আমি বিরতি দেব, পুনরাবৃত্তি করব এবং ধীরে ধীরে কিন্তু পূর্ণ শক্তি দিয়ে জিতব। পৃথিবী বলবে তুমি খুব ধীর, কিন্তু তুমি জানো তুমি শক্তিশালী। কারণ তুমি শিখেছ যে আত্মনিয়ন্ত্রণ একদিনের ব্যাপার নয়, এটা সারা জীবনের প্রশিক্ষণ। যে কেউ প্রতিক্রিয়া জানাতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ তারাই অর্জন করে যারা দীর্ঘ খেলার জন্য প্রস্তুত। নবম অধ্যায়। কম প্রতিক্রিয়া দেখানো, বেশি জীবনযাপন করা। যতবারই তুমি নিজেকে প্রতিক্রিয়া করা থেকে বিরত রাখো, তুমি নিজের ভেতরে শান্তি, সৃজনশীলতা এবং স্বাধীনতার দরজা খুলে দাও। কম প্রতিক্রিয়া দেখানো দুর্বলতা নয়, এটি এমন একটি শিল্প যা থেকে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলি শুরু হয়। অনেকেই মনে করে যে যদি আমি প্রতিশোধ না নিই, যদি আমি প্রতিবাদ না করি, যদি আমি কথা না বলি, তাহলে আমি পরাজিত। কিন্তু সত্য হল, আমাদের বেশিরভাগ যুদ্ধ নিজেদের মধ্যেই হয়। অন্যদের সাথে কম, কিন্তু আমাদের রাগ, আমাদের ভয়, আমাদের অহংকার দিয়ে বেশি। যখন তুমি এই অভ্যন্তরীণ যুদ্ধ ছেড়ে দাও, তখন শান্তি, স্বচ্ছতা এবং আনন্দের জন্য জায়গা তৈরি হয়। তোমার মন, তোমার হৃদয় এবং তোমার শক্তি সবই একটি সীমিত ব্যাটারির মতো। যদি তুমি তোমার সমস্ত শক্তি সাড়া দেওয়ার জন্য, লড়াই করার জন্য এবং পরিষ্কার করার জন্য ব্যয় করো, তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না। কম প্রতিক্রিয়া দেখানোর অর্থ হল তুমি নিজের মধ্যে জীবনের জন্য, স্বপ্নের জন্য, সৃষ্টির জন্য জায়গা তৈরি করছ। চিন্তা করার জন্য, সৃষ্টি করার জন্য, হাসির জন্য জায়গা। যারা শান্তি বেছে নিয়েছিল, তারা ইতিহাস বদলে দিয়েছিল। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাগারে কাটিয়েছিলেন। তার ক্রোধের কারণ ছিল, কিন্তু তিনি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে প্রতিক্রিয়া দেখানো বেছে নিয়েছিলেন। ফলস্বরূপ সমগ্র বিশ্ব তাকে একজন শান্ত কিন্তু শক্তিশালী নেতা হিসেবে চেনে। এপি ডুজে। আব্দুল কালাম সমালোচনা এবং অবহেলার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু কখনো অভিযোগের একটি শব্দও উচ্চারণ করেননি। বিজ্ঞানে, নেতৃত্বে এবং প্রতিটি বক্তৃতায় কেবল শান্তি, স্পষ্টতা এবং নম্রতা ছিল। জন লিয়ন এক কোলাহলপূর্ণ যুগে শান্তির সঙ্গীত তৈরি করেছিলেন। তিনি বলতেন, শান্তিকে একটি সুযোগ দাও। তাদের কেউই মানুষের কথায় ভেঙে পড়েনি, কারণ তারা জানত যে শান্ত অনেক দূর যায়। যখন তুমি প্রতিটি কটূক্তি, প্রতিটি মন্তব্য, প্রতিটি সমালোচনার প্রতি প্রতিক্রিয়া দেখাও না, তখন তুমি বর্তমানে বাস করো। তোমার মন অপ্রয়োজনীয় শব্দ থেকে মুক্ত হয়ে যায়। তুমি তোমার পরিবারের কথা ভালোভাবে শোনো। তুমি তোমার সন্তানদের ভালোভাবে বোঝো। তুমি খালি নও, তুমি উপলব্ধ। যখন তুমি সবকিছুর প্রতি সাড়া দেওয়া বন্ধ করে দাও এবং প্রতি মুহূর্তে অনুভব করতে শুরু করো, তখন জীবন বদলে যায়। প্রতিটি লড়াই তোমার নয়। প্রতিটি যুক্তি তোমার মনোযোগের যোগ্য নয়। প্রতিটি আবেগ তোমাকে চালিত করার জন্য নয়। এটা শুধু ধাক্কা খাচ্ছে। যখন তুমি প্রতিটি প্রতিক্রিয়াকে পছন্দে পরিণত করো, তখন জীবনে শান্তি আসে। এবং সেই শান্তির মধ্যেই লুকিয়ে আছে সুখ, সৃষ্টি এবং সত্যিকারের জীবন। তাই পরের বার যখন কিছু কষ্ট দেয়, তখন গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না, আমি বেঁচে আছি। তাই বন্ধুরা, যখন আমরা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করি,
তখন আমরা আমাদের জীবনের চালিকা শক্তি আমাদের নিজের হাতে ফিরিয়ে নিই। আমরা আর বাহ্যিক পরিস্থিতি দ্বারা চালিত হই না, আমরা নিজেরাই চালিত হই। বিচারপতি ও ম্যালকম আমাদের শিক্ষা দেন যে প্রতিটি প্রতিক্রিয়া আমাদের শক্তি ব্যয় করে। প্রতিবার যখন আমরা কোনো নেতিবাচক পরিস্থিতিতে আটকা পড়ি, তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে প্রতিক্রিয়া দেখানো বেছে নিই, তখন আমরা বিজ্ঞতার সাথে, শান্তভাবে এবং চিন্তাভাবনার সাথে এগিয়ে যাই। এটিই প্রতিক্রিয়া না দেখানোর শক্তির আসল জাদু। এটি আপনাকে মুক্তি দেয়। আপনি আর প্রতিটি ছোট জিনিসের জন্য বিরক্ত হন না। আপনি আর প্রতিটি যুক্তিতে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন বোধ করেন না। তুমি আর তোমার ভেতরের শান্তিকে অন্য কারো কর্মের উপর নির্ভরশীল করো না। এই বইটি তোমাকে এটা শেখায় কিভাবে তোমার ট্রিগারগুলো শনাক্ত করতে হয়, কিভাবে অভ্যন্তরীণ বিরতি বোতাম টিপতে হয় এবং শান্ত থেকে কিভাবে বড় জয় অর্জন করতে হয়। পরিশেষে এটা বলা যায় যে শান্তি তোমার শক্তি, প্রতিক্রিয়া তোমার দুর্বলতা। যদি তুমি সত্যিই একজন শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং সুখী মানুষ হতে চাও, তাহলে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো এবং প্রতিক্রিয়া দেখা শুরু করো। আজই অনুশীলন শুরু করো। আগামী 24 ঘন্টার জন্য প্রতিক্রিয়া না করে কেবল একজন পর্যবেক্ষক হও। দেখো তোমার পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। যদি তুমি এই অডিও বুকটি পছন্দ করে থাকো, তাহলে দয়া করে এটি লাইক করো। কোনটি তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা মন্তব্যে আমাদের বলো, এবং অডিও বুক আর যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ যখন তোমার চিন্তাভাবনা বদলে যাবে, তখনই তোমার জীবন বদলে যাবে। পরবর্তী শক্তিশালী বইটি নিয়ে দেখা হবে। স্পষ্টতা এবং নম্রতা। জন লেনন কোলাহলপূর্ণ যুগে শান্তির সঙ্গীত তৈরি করেছিলেন। তিনি বলতেন, শান্তিকে একটা সুযোগ দাও। তাদের কেউই মানুষের কথায় ভেঙে পড়েননি, কারণ তারা জানতেন যে কেবল শান্ত ভাবই অনেক দূর এগিয়ে যায়। যখন আপনি প্রতিটি কটূক্তি, প্রতিটি মন্তব্য, প্রতিটি সমালোচনার প্রতি সাড়া দেন না, তখন আপনি বর্তমানে বাস করেন। আপনার মন অপ্রয়োজনীয় শব্দ থেকে মুক্ত হয়ে যায়। আপনি আপনার পরিবারের কথা আরও ভালোভাবে শোনেন। আপনি আপনার সন্তানদের আরও ভালোভাবে বোঝেন। আপনি খালি নন, আপনি উপলব্ধ। যখন আপনি সবকিছুর প্রতি সাড়া দেওয়া বন্ধ করেন এবং প্রতিটি মুহূর্ত অনুভব করতে শুরু করেন, তখন জীবন বদলে যায়। প্রতিটি লড়াই আপনার নয়। প্রতিটি যুক্তি আপনার মনোযোগের যোগ্য নয়। প্রতিটি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, এটি কেবল ধাক্কা দেয়। যখন আপনি প্রতিটি প্রতিক্রিয়াকে একটি পছন্দ করেন, তখন জীবনে শান্তি আসে। এবং সেই শান্তির মধ্যে লুকিয়ে থাকে সুখী হওয়া, সৃষ্টি করা এবং সত্যিকার অর্থে বেঁচে থাকা। তাই পরের বার যখন কিছু আঘাত করে, তখন গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না, আমি বেঁচে আছি। তাই বন্ধুরা, যখন আমরা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করি, তখন আমরা আমাদের জীবনের চালিকা শক্তি আমাদের নিজের হাতে ফিরিয়ে নিই। আমরা আর বাহ্যিক পরিস্থিতি দ্বারা চালিত হই না, আমরা নিজেরাই চালিত হই। বিচারপতি ও ম্যালকম আমাদের শিক্ষা দেন যে প্রতিটি প্রতিক্রিয়া আমাদের শক্তি ব্যয় করে। প্রতিবার যখন আমরা কোনো নেতিবাচক পরিস্থিতিতে পড়ি, তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা প্রতিক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়া বেছে নিই, তখন আমরা বিজ্ঞতার সাথে, শান্তভাবে এবং চিন্তাভাবনা করে এগিয়ে যাই। এটি প্রতিক্রিয়া না করার শক্তি এর আসল জাদু। এটি আপনাকে মুক্তি দেয়। আপনি আর প্রতিটি ছোট জিনিসের জন্য বিরক্ত হন না। আপনি আর প্রতিটি তর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন বোধ করেন না। আপনি আর অন্য কারো কর্মের উপর আপনার অভ্যন্তরীণ শান্তি নির্ভরশীল করেন না। এই বইটি আপনাকে শেখায় কিভাবে আপনার ট্রিগারগুলি চিনতে হয়, কিভাবে অভ্যন্তরীণ বিরতি বোতাম টিপতে হয় এবং কিভাবে শান্ত থাকার মাধ্যমে বড় বিজয় অর্জন করতে হয়। পরিশেষে এটা বলা যেতে পারে যে শান্তি আপনার শক্তি, প্রতিক্রিয়া আপনার দুর্বলতা। আপনি যদি সত্যিই একজন শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং সুখী ব্যক্তি হতে চান, তাহলে প্রতিক্রিয়া বন্ধ করুন এবং প্রতিক্রিয়া শুরু করুন। আজই অনুশীলন শুরু করুন। পরবর্তী 24 ঘন্টার জন্য প্রতিক্রিয়া না করে কেবল পর্যবেক্ষক থাকুন। দেখুন আপনার পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। আপনি যদি এই অডিও বুকটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন।
কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা আমাদের মন্তব্যে জানান এবং অডিওবুক আরজাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন হবে তখনই আপনার জীবন বদলে যাবে। পরবর্তী শক্তিশালী বই নিয়ে দেখা হবে। স্পষ্টতা এবং নম্রতা। জন লেনন কোলাহলপূর্ণ যুগে শান্তির সঙ্গীত তৈরি করেছিলেন। তিনি বলতেন, শান্তিকে একটি সুযোগ দিন। তাদের কেউই মানুষের কথায় ভেঙে পড়েননি, কারণ তারা জানতেন যে কেবল শান্ত ভাবই অনেক দূর এগিয়ে যায়। যখন আপনি প্রতিটি কটূক্তি, প্রতিটি মন্তব্য, প্রতিটি সমালোচনার প্রতি প্রতিক্রিয়া দেখান না, তখন আপনি বর্তমানে বাস করেন। আপনার মন অপ্রয়োজনীয় শব্দ থেকে মুক্ত হয়ে যায়। আপনি আপনার পরিবারের কথা আরও ভালোভাবে শোনেন। আপনি আপনার সন্তানদের আরও ভালোভাবে বোঝেন। আপনি খালি নন, আপনি উপলব্ধ। আপনি যখন সবকিছুর প্রতি সাড়া দেওয়া বন্ধ করেন এবং প্রতিটি মুহূর্ত অনুভব করতে শুরু করেন, তখন জীবন বদলে যায়। প্রতিটি লড়াই আপনার নয়। প্রতিটি যুক্তি আপনার মনোযোগের যোগ্য নয়। প্রতিটি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, এটি কেবল ধাক্কা দেওয়ার মতো। যখন তুমি প্রতিটি প্রতিক্রিয়াকে বেছে নাও, তখন জীবনে শান্তি আসে। আর সেই শান্তির মধ্যেই লুকিয়ে আছে সুখী হওয়া, সৃষ্টি করা এবং সত্যিকার অর্থে বেঁচে থাকা। তাই পরের বার যখন কিছু কষ্ট দেয়, তখন গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না, আমি বেঁচে আছি। তাই বন্ধুরা, যখন আমরা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করি, তখন আমরা আমাদের জীবনের চালিকাশক্তি আমাদের নিজের হাতে তুলে নিই। আমরা আর বাহ্যিক পরিস্থিতি দ্বারা চালিত হই না, আমরা নিজেরাই চালিত হই। বিচারপতি ও ম্যালকম আমাদের শেখান যে প্রতিটি প্রতিক্রিয়া আমাদের শক্তি ব্যয় করে। প্রতিবার যখন আমরা কোনো নেতিবাচক পরিস্থিতিতে পড়ি, তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা প্রতিক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়া বেছে নিই, তখন আমরা বিজ্ঞতার সাথে, শান্তভাবে এবং চিন্তাভাবনার সাথে এগিয়ে যাই। এটি প্রতিক্রিয়া না করার শক্তি, এর আসল জাদু। এটি তোমাকে মুক্ত করে। তুমি আর প্রতিটি ছোট জিনিসের জন্য বিরক্ত হও না। তুমি আর প্রতিটি তর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন বোধ করো না। তুমি আর তোমার অভ্যন্তরীণ শান্তিকে অন্য কারো কর্মের উপর নির্ভরশীল করো না। এই বইটি তোমাকে শেখায় কিভাবে তোমার ট্রিগার চিনতে হয়, কিভাবে অভ্যন্তরীণ বিরতি বোতাম টিপতে হয় এবং শান্ত থাকার মাধ্যমে কিভাবে বড় বিজয় অর্জন করতে হয়। পরিশেষে এটা বলা যেতে পারে যে শান্তি তোমার শক্তি, প্রতিক্রিয়া তোমার দুর্বলতা। যদি তুমি সত্যিই একজন শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং সুখী মানুষ হতে চাও, তাহলে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো এবং প্রতিক্রিয়া জানাতে শুরু করো। আজই অনুশীলন শুরু করো। আগামী 24 ঘন্টার জন্য প্রতিক্রিয়া না করে কেবল একজন পর্যবেক্ষক হয়ে থাকো। দেখো তোমার পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। যদি তুমি এই অডিওবুকটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে এটি লাইক করো। কোনটি তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা মন্তব্যে আমাদের জানান এবং অডিওবুক আরজাই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার চিন্তাভাবনা পরিবর্তন হলেই তোমার জীবন বদলে যাবে। পরবর্তী শক্তিশালী বইটি নিয়ে দেখা হবে। কিছু তৈরি করো এবং সত্যিকার অর্থে বেঁচে থাকো। তাই পরের বার যখন কিছু কষ্ট দেয়, তখন গভীর নিঃশ্বাস নাও এবং নিজেকে বলো, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না, আমি বেঁচে আছি। তাই বন্ধুরা, যখন আমরা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করি, তখন আমরা আমাদের জীবনের স্টিয়ারিং হুইল আবার আমাদের নিজের হাতে তুলে নিই। আমরা আর বাহ্যিক পরিস্থিতি দ্বারা চালিত হই না, আমরা নিজেরাই চালিত হই। বিচারপতি ও ম্যালকম আমাদের শিক্ষা দেন যে প্রতিটি প্রতিক্রিয়া আমাদের শক্তি ব্যয় করে। প্রতিবার যখন আমরা কোনো নেতিবাচক পরিস্থিতিতে আটকা পড়ি, তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে প্রতিক্রিয়া জানানো বেছে নিই, তখন আমরা বিচক্ষণতার সাথে, শান্তভাবে এবং চিন্তাভাবনার সাথে এগিয়ে যাই। এটিই হল প্রতিক্রিয়া না দেখানোর শক্তির আসল জাদু। এটি আপনাকে মুক্তি দেয়। আপনি আর প্রতিটি ছোটখাটো বিষয়ে বিরক্ত হন না। আপনি আর প্রতিটি তর্কবিতর্কে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন বোধ করেন না। আপনি আর আপনার অভ্যন্তরীণ শান্তিকে অন্য কারো কর্মের উপর নির্ভরশীল করে তোলেন না। এই বইটি আপনাকে শেখায় কিভাবে আপনার ট্রিগারগুলি চিনতে হয়, কিভাবে অভ্যন্তরীণ বিরতি বোতাম টিপতে হয় এবং কিভাবে শান্ত থাকতে হয় এবং বড় বিজয় অর্জন করতে হয়।
পরিশেষে এটা বলা যেতে পারে যে শান্তি আপনার শক্তি, প্রতিক্রিয়া আপনার দুর্বলতা। আপনি যদি সত্যিই একজন শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং সুখী ব্যক্তি হতে চান, তাহলে প্রতিক্রিয়া বন্ধ করুন এবং প্রতিক্রিয়া শুরু করুন। আজই অনুশীলন শুরু করুন। পরবর্তী 24 ঘন্টার জন্য প্রতিক্রিয়া না করে কেবল একজন পর্যবেক্ষক থাকুন। দেখুন আপনার পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। আপনি যদি এই অডিও বুকটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন। কোন বিষয়গুলি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা মন্তব্যে আমাদের জানান, আর অডিও বুক আর যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যখন আপনার চিন্তাভাবনা বদলে যাবে তখনই আপনার জীবন বদলে যাবে। পরবর্তী শক্তিশালী বইয়ের সাথে দেখা হবে। কিছু তৈরি করুন এবং সত্যিকার অর্থে বেঁচে থাকুন। তাই পরের বার যখন কিছু আঘাত করে, তখন গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না, আমি বেঁচে আছি। তাই বন্ধুরা, যখন আমরা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করি, তখন আমরা আমাদের জীবনের চালিকা শক্তি আমাদের নিজের হাতে ফিরিয়ে নিই। আমরা আর বাহ্যিক পরিস্থিতি দ্বারা চালিত হই না, আমরা নিজেরাই চালিত হই। বিচারপতি ও ম্যালকম আমাদের শিক্ষা দেন যে প্রতিটি প্রতিক্রিয়া আমাদের শক্তি ব্যয় করে। প্রতিবার যখন আমরা কোনো নেতিবাচক পরিস্থিতিতে আটকা পড়ি, তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে প্রতিক্রিয়া জানানো বেছে নিই, তখন আমরা বিজ্ঞতার সাথে, শান্তভাবে এবং চিন্তাভাবনা করে এগিয়ে যাই। এটিই প্রতিক্রিয়া না দেখানোর শক্তির আসল জাদু। এটি আপনাকে মুক্তি দেয়। আপনি আর প্রতিটি ছোট জিনিসের জন্য বিরক্ত হন না। আপনি আর প্রতিটি তর্কে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন বোধ করেন না। আপনি আর আপনার অভ্যন্তরীণ শান্তিকে অন্য কারো কর্মের উপর নির্ভরশীল করেন না। এই বইটি আপনাকে শেখায় কিভাবে আপনার ট্রিগারগুলো চিনতে হয়, অভ্যন্তরীণ বিরতি বোতাম টিপতে হয়, এবং কিভাবে শান্ত থাকতে হয় এবং বড় জয় অর্জন করতে হয়। পরিশেষে এটা বলা যায় যে শান্তিই আপনার শক্তি, প্রতিক্রিয়াই আপনার দুর্বলতা। যদি আপনি সত্যিই একজন শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং সুখী মানুষ হতে চান, তাহলে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন এবং প্রতিক্রিয়া দেখা শুরু করুন। আজই অনুশীলন শুরু করুন। আগামী 24 ঘন্টা প্রতিক্রিয়া না করে কেবল একজন পর্যবেক্ষক হিসেবে থাকুন। দেখুন আপনার পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। যদি আপনি এই অডিও বুকটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন। কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা মন্তব্যে আমাদের জানান, এবং অডিও বুক আর যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন হবে তখনই আপনার জীবন বদলে যাবে। পরবর্তী শক্তিশালী বইটি নিয়ে দেখা হবে। প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে প্রতিক্রিয়া জানাতে শুরু করুন। আজই অনুশীলন শুরু করুন। আগামী 24 ঘন্টা প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল পর্যবেক্ষক হয়ে থাকুন। দেখুন আপনার পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। আপনি যদি এই অডিও বুকটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন। কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা মন্তব্যে আমাদের জানান, এবং অডিও বুক আর যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন হবে তখনই আপনার জীবন বদলে যাবে। পরবর্তী শক্তিশালী বই নিয়ে দেখা হবে। প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে প্রতিক্রিয়া জানাতে শুরু করুন। আজই অনুশীলন শুরু করুন। আগামী 24 ঘন্টা প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল পর্যবেক্ষক হয়ে থাকুন। দেখুন আপনার পৃথিবী কিভাবে পরিবর্তিত হয়। আপনি যদি এই অডিও বুকটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন। কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা মন্তব্যে আমাদের জানান, এবং অডিও বুক আর যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যখন আপনার চিন্তাভাবনা পরিবর্তন হবে তখনই আপনার জীবন বদলে যাবে। পরবর্তী শক্তিশালী বই নিয়ে দেখা হবে।